মুসলমান ভাইরা রে আমার, অনেকেই বলতে পারেন হুজুর এতক্ষণ আলোচনা থেকে বুঝলাম আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, এত দোয়া করি, এত বিপদে আল্লাহ কেন আমাদের বিপদের সময় দোয়া কবুল করে না? আমার ভাইরা, আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে যায়, যেই টিপসটা আমার কথা অনুযায়ী টিপস না, এটা হলো বুখারী শরীফের হাদিস সালাসাতুন ফিল গর। বুখারী শরীফ থেকে বলতেছি, বনি ইসরায়েলের তিনজন যুবক বের হয়েছেন সফরে বের হওয়ার সময় প্রচণ্ড ঝড় এবং বাতাস বইতেছিল। বৃষ্টির কারণে পাহাড়ের মধ্যে একটা গুহায় আশ্রয় নিয়েছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা যদি বুঝতে চান এখান থেকে নজর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরায়েলের তিনজন যুবক যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তখন একটা গুহার মধ্যে আশ্রয় নিল, কিন্তু ঘটনাক্রমে ওই গুহার সামনে পাথর, একটা বিশাল আকৃতির পাথর গড়াইয়া আস্তে আস্তে গুহার মুখের মধ্যে লেগে গেল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। ভিতরে এমন একটা অবস্থা, তিনটা যুবক সন্তান, বনি ইসরায়েলের তিনটা যুবক সন্তান চিন্তা করলো গুহার মুখটা এমনভাবে আটকায় গেছে, ভিতরে অক্সিজেনের সংকট হয়ে গেল। না কিছুক্ষণ এভাবে থাকলে মারা যাব, বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর কাছে দোয়া করো। একজন বলে আল্লাহ ছাড়া তো এখন বাঁচানোর কোনো মাবুদ নাই, আল্লাহর কাছে কেমনে দোয়া করব, জানি না আমল নামার কি হালাত। আরেক যুবক ডেকে বলে তোমার জীবনের যেই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই করেছিলে, কোনো লোক দেখানোর জন্য করো নাই, মানুষ ভালো বলবে এই জন্য করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেই কাজটা করেছিলে, এই কাজ দিয়ে আমরা তিনজন আল্লাহর কাছে দোয়া করি। আমার ভাইরা, প্রথম যুবক হাঁটু গেড়ে বসে বললেন আল্লাহ তাআলার কাছে হাত দুইটা তুলে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জীবনে যত ইবাদত করেছি অন্যান্য ইবাদতগুলোতে শিরকি থাকতে পারে, ইবাদতগুলো লোক দেখানো থাকতে পারে, কিন্তু আমি পেশায় ছিলাম রাখাল। আমি সারাদিন ছাগল গরু চড়ানোর পরে আমি বাড়িতে যাইতাম। আমি যখন তোমার কোরআনের আয়াত শুনেছি, কোরআন বলছে ও কবর বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি যখন থেকে শুনেছি তোমার আনুগত্য করার পরে মা বাবার আনুগত্য করতে হবে, ওই দিন থেকে আমার সন্তান, দুইটো সন্তান আছে, কিন্তু আমি সারাদিন রাখাল, সারাদিন গরু চড়ানোর পরে বাড়িতে আসার পর গাভী দুগ্ধ দোয়াইয়া এই গাভীর দুগ্ধ পান আমার মা বাবাকে আগে করাই, আর তারপরে মা বাবাকে দুগ্ধ পান করানোর পরে আমার সন্তানগুলোকে করাই। একদিন রাত্র হয়ে গেল, আমি নজর করে দেখলাম আমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার মা এবং বাবা দুইজন ঘুমায় গেল। সন্তানগুলো বলতে শুরু করলো, আব্বা দুধ দাও, এই সামান্য দুধ খেয়ে রাত্রে ঘুমাতে যেতে চাই। আমি বললাম না, আগে আমার মা বাবাকে দিব, তারপরে আমি তোমাদেরকে দিতে চাই। আয় আল্লাহ, ওই দিন আমি তোমার উপর ভরসা করে একমাত্র তোমার রাজি খুশির জন্য আমি মা বাবার পাশে দাঁড়ায় গেলাম, কিন্তু ঘটনাক্রমে আমারও কেমন যেন একটা ঝিমানি চলে আসলো, ঘুম চলে আসলো। ফজরের পূর্ব মুহূর্তে আমার মা এবং বাবা দুইজন জাগ্রত হইয়া নজর করে দেখলো আমি আমার মা বাবার পাশে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। মা জিজ্ঞেস করলো, বাবা রে, তোকে কেমন যেন দেখা যাচ্ছে, সারা রাত্র কি তুমি এখানে দাঁড়াইছিলা? সন্তান হিসেবে আমি বললাম, মা প্রতিদিন তোমাদেরকে দুগ্ধপান করাই, কিন্তু আজকে করাতে পারি নাই, তোমরা ঘুমায় গিয়েছিলে, সারা রাত্র তোমাদের জন্য দুধের পেয়ালাটা নিয়ে হাজির হয়ে থাকলাম। ও মাবুদ, আমি ওই দিন শুধুমাত্র তোমার রাজি খুশির জন্য মা বাবার শিয়রের পাশে দাঁড়াইছিলাম। আল্লাহ বলেন, যা তোর দোয়া কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গেই 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল।
এখন ভিতরে একটু শ্বাস প্রশ্বাস যাবে যাবে সুন্দরভাবে যাচ্ছে। আমার ভাইরা, দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো, তুমি সারা জীবনে কি কাজ করেছো? আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর জন্য কোন কাজটা করেছিলে? যুবক সন্তান দাঁড়ায় গেল, আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, দেখতে অনেক সুন্দর ছিল, আমি তার প্রেমে পাগল ছিলাম। কিন্তু আমি যখন আমার চাচাতো বোনের কাছে যাই, আমার চাচাতো বোন বলতে থাকে, ভাই, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে রাজি আছি, কিন্তু অনেক স্বর্ণ মুদ্রা লাগবে। আমি যখন ইনকাম শুরু করলাম, অনেক স্বর্ণ মুদ্রার মালিক হয়ে গেলাম। একে একে করে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমার চাচাতো বোন খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। ঘরের মধ্যে আমি আর আমার চাচাতো বোন, আর কেউ নাই, দুইজনই উলঙ্গ ছিলাম। কিন্তু ওই সময় আমার চাচাতো বোন বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ, ওই দিন আমি তোমার ভয়ের কারণে আমি আমার চাচাতো বোনকে স্পর্শ করি নাই। তোমার ভয়ের কারণে ওই দিন আমি দরজা থেকে বের হয়ে চলে আসছিলাম। আল্লাহ, এই ইবাদত যদি শুধু তোমার জন্যই হয়ে থাকে, ও মাবুদ, আজকের বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করে দাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলো। 3/3 2 ভাগ পাথর সরে গেল, বাকি আছে কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ পাথর বাকি। আমার ভাইরা, তৃতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি ছিলাম ব্যবসায়িক, ছিলাম, ব্যবসা বাণিজ্য করতাম, আমার যত শ্রমিক ছিল সবাইকে আমি সাধারণভাবে প্রতিদিনের মজুরি প্রতিদিন দিয়ে দিতাম। কিন্তু একটা যুবক সন্তান কাজ করার পর তাকে আমি পারিশ্রমিক দিতে পারি নাই। এই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া গেল না। 1 দিন, 2 দিন, 3 দিন, 12 বছর পরে আবার ফেরত আসলো। 12 বছর পর যখন ফেরত আসলো, আমি চিন্তা করলাম, 12 বছর পূর্বে এই সন্তানটা যেই মজুরির সামান্য পরিমাণ টাকা পাইতো, এই টাকা দিয়ে কিছু ছাগল বকরি কিনলাম। এটা একে একে বাড়তে 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 12 বছর পর বিশাল একটা ডেয়ারি ফার্ম হয়ে গেল। এবার যখন 12 বছর পরে ওই যুবক সন্তান আমাকে ডেকে বলল, তোমার কাছে সামান্য পরিমাণ টাকা পাই, সেই টাকাটা আমাকে পরিশোধ করে দাও। আমি বললাম, এই দেখো, তোমার এই সামনে যত ডেয়ারি ফার্ম দেখতেছো এটা তোমার। বলে, না, মিথ্যা কথা, আমি তোমার কাছে সামান্য পরিমাণ টাকা পাই। যুবক সন্তান ডেকে বলতেছে, ভাই রে, দীর্ঘদিন 12 বছর পর তুমি এসেছো, তার আগে তোমার কিছু টাকা দিয়ে আমি ফার্ম তৈরি করেছিলাম। আজকে একে একে বাড়তে 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 ডেয়ারি ফার্ম হয়ে গেছে। আল্লাহ, ওই দিন আমি ওই যুবক সন্তানটাকে সমস্ত ফার্ম, ডেয়ারি ফার্ম দিয়ে দিয়েছিলাম। ও মাবুদ, ওই দিন শুধুমাত্র তোমার উদ্দেশ্যের কারণেই আমি তাকে ডেয়ারি ফার্ম দিয়েছি। আয় আল্লাহ, যদি আমার ওই দিনের ইবাদতটা তোমার জন্যই একমাত্র রাজি খুশির জন্য করে থাকি, তাহলে আমাদের আজকের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বলতে দেরি, পাথরটা গুহার মুখ থেকে সরতে দেরি নাই। সুবহানাল্লাহ।